হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো Lenovo Ideapad 110 14ISK ল্যাপটপের BIOS সেটআপ, বুট মেনু সেটআপ এবং উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া। সাথেই থাকবেন বুটেবল একটি পেন ড্রাইভ নেব এবং ইনসার্ট করব। পাওয়ার বাটনে প্রেস করব, Fn ধরে রেখে F2 প্রেস করতে থাকব। Fn ধরে রেখে F2 প্রেস করতে থাকব এবং যখন ডিসপ্লে আসবে আমরা রাইট অ্যারো প্রেস করব কিবোর্ড থেকে এবং বুটে যাব। এখানে দেখতে পাচ্ছেন লিগেসি সাপোর্ট, এখানে বুট মোড লিগেসি সাপোর্ট। এটার মানে হচ্ছে যদি লিগেসি সাপোর্ট হয় সেই ক্ষেত্রে হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল অবশ্যই MBR হবে। আর যখন উইন্ডোজ ইনস্টল করবেন পেন ড্রাইভ থেকে তখন দুইটি মোডই শো করবে, UEFI এবং লিগেসি, এবং অবশ্যই আপনি UEFI না লিগেসি সিলেক্ট করে উইন্ডোজ ইনস্টল করবেন। এখানে দেখতে পাচ্ছেন বুট মোড লিগেসি। এখানে যদি আমি এন্টার দিই কিবোর্ড থেকে দেখতে পাবেন এখানে দুইটি মোড, একটি হচ্ছে UEFI লিগেসি। আমি যদি UEFI সিলেক্ট করি তাহলে অবশ্যই যখন উইন্ডোজ ইনস্টল করবেন তখন অবশ্যই পেন ড্রাইভের UEFI অপশন থেকে ইনস্টল করবেন এবং সেই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল GPT হতে হবে। আর যদি নতুন হয় হার্ড ডিস্ক বা SSD সেই ক্ষেত্রে GPT পার্টিশন স্টাইল অটোমেটিক হয়ে যাবে যদি UEFI থেকে উইন্ডোজ ইনস্টল করেন। আমার এই হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল হচ্ছে MBR, সুতরাং অবশ্যই আমার লিগেসি সাপোর্ট রাখতে হবে। আর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন এটা UEFI ফার্স্ট, এটাও আমার লিগেসি সাপোর্ট রাখবো। আমার এখানে মোড সিলেক্ট করা হয়ে গেল। তাহলে যদি আমি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু যদি চেঞ্জ করতে চাই, আমি যদি এই যে পেন ড্রাইভটাকে যদি ফার্স্টে রাখতে চাই, এখানে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমার এই ভ্যালু দিতে হবে F5 এবং F6 যে কোনো একটা দিলে উপরে ওঠানামা করবে। যেমন যদি আমি F5 প্রেস করি এই PNMটা নিচে যাবে, নিচে যাচ্ছে। আমি যদি উপরে আবার যদি এটা নিচে দেই F5 দেই তাহলে এটাও নিচে চলে যাবে। আবার যদি আমি উপরে যাই এটা যদি আবার নিচে দেই তাহলে একদম নিচে চলে যাবে। আবার আমি উপরে যাব, আবার F5 দেব, নিচে চলে গেলাম। তাহলে কি হলো, লিগেসি এটা সরাসরি এইটা সিলেক্ট হবে হয়ে উইন্ডোজ ইনস্টল হবে। আমরা এটা কখনোই করব না, আমরা সবসময় হার্ড ড্রাইভটাকে উপরে রাখবো। এই জন্য এটা এক ধাপ নিচে দিয়ে দিলাম। হার্ড ড্রাইভ বা SSDটাকে সবসময় উপরে রাখবো এই জন্য যে যখন উইন্ডোজ ইনস্টল হবে পেন ড্রাইভ থেকে ফাইল এক্সটেন্ড করার পর যখন রিস্টার্ট হয়ে অটোমেটিক্যালি যেন হার্ড ড্রাইভ ডিটেক্ট করে উইন্ডোজ কমপ্লিট করে। এই জন্য আমরা সবসময় হার্ড ড্রাইভ বা SSDটাকে উপরে রাখবো, এটা মাথায় রাখবো। আমরা বুট মেনু থেকে উইন্ডোজ ইনস্টল করবো সবসময়, সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। তাহলে আমার সেটআপ কি, লিগেসি সাপোর্ট, লিগেসি ফার্স্ট, হার্ড ড্রাইভ ফার্স্ট, বুট। ওকে, এখানে দেখতে পাচ্ছেন Fn প্লাস F10, Fn ধরে রেখে F10 দিয়ে সেভ দিব, সেভ হবে, তারপর এন্টার দিব। ওকে, এখন আমরা Fn ধরে F12 প্রেস করতে থাকব। Fn ধরে F12 প্রেস করব। দেখুন এখন এটা কি বুট ম্যানেজার চলে এসেছে, ফার্স্ট বুটে HDD দেখাচ্ছে। এখানে দেখুন দুইটি পেন ড্রাইভের ভার্সন দেখাচ্ছে, একটা হচ্ছে UEFI আর একটা হচ্ছে শুধু PNY, আর একটা হচ্ছে EFI পেন ড্রাইভ। অর্থাৎ এখানে দুইটি শো করার কারণ হচ্ছে আপনি যদি এইটা থেকে দেন, আপনি যদি EFI থেকে দেন তাহলে অবশ্যই আপনার BIOS সেটআপে UEFI সিলেক্ট করে দিয়ে আসতে হতো এবং আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল অবশ্যই GPT থাকতে হবে। আর যদি নতুন হয় সেই ক্ষেত্রে GPT হয়ে যাবে। তার মানে এখন ব্যাপার হচ্ছে UEFI BIOS সেটআপ, পেন ড্রাইভ EFI বা UEFI আর হার্ড ডিস্ক GPT। আমি এটা করব PNY, অর্থাৎ এই পেন ড্রাইভের এটা থেকে করব। এটা হচ্ছে লিগেসি, এটার অর্থ হচ্ছে এটা লিগেসি, এইটা থেকে আমি করব। এই জন্য করব যে
আমার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল MBR, এবং আমি বায়োস থেকে সেট আপ করে দিয়ে আসছি লিগেসি। অবশ্যই এটা দিতে হবে, এটা দিলে হবে না, এটা দিলে উইন্ডোজ নিবে না, এটা দিতে হবে। ওকে, এন্টার দেই। নেক্সট, ইনস্টল নাও। I don't have product key. Windows select. Next. Accept, click. Next. Install Windows. আমি এগুলো সবগুলো পার্টিশন ডিলিট করব, কারণ আমার হার্ড ডিস্কে একটু প্রবলেম আছে, এই জন্য সবগুলো আমি ডিলিট করে দিব। সব ডিলিট করে নতুন করে পার্টিশন করব, সব ডিলিট করব এইভাবে। যদি হার্ড ডিস্কের সমস্যা থাকে, আমি ডাটা ব্যাকআপ নিয়ে নিয়েছি অলরেডি, এই জন্য আমি ডিলিট করেছি। আপনারা আবার করবেন না, ডাটা অবশ্যই আগে ব্যাকআপ নেবেন। যদি হার্ড ড্রাইভে প্রবলেম থাকে, ডাটা ব্যাকআপ নিয়ে তারপরে ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। সব ডিলিট করলাম। এখন পার্টিশন করব। পার্টিশন করে আমি এখানে 2 GB দিয়ে দিব, 2 GB দিয়ে দিব সি ড্রাইভে। বাকিটা আমি পরে পার্টিশন করব। এখানে দিয়ে দিলাম, ফরম্যাট দিব এটা। নেক্সট। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এটা রিস্টার্ট হবে, ল্যাপটপটি রিস্টার্ট হয়ে অটোমেটিক্যালি হার্ড ডিস্ক ডিটেক্ট করে উইন্ডোজ কমপ্লিট হবে। আর যদি আমি পেন ড্রাইভটাকে ফার্স্ট বুট প্রায়োরিটিতে দিয়ে রাখতাম, সেই ক্ষেত্রে পুনরায় আবার উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়াতে চলে যেতাম। আমি পেন ড্রাইভটা খুলব না। আর যদি এমন করেন ফার্স্ট বুট প্রায়োরিটিতে পেন ড্রাইভ দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে এখন যে রিস্টার্ট হবে, রিস্টার্ট হওয়ার সাথে সাথে আপনারা পেন ড্রাইভটি খুলে নেবেন, তাহলে বাকি কাজটা হার্ড ডিস্ক থেকে কমপ্লিট হবে। আমি পেন ড্রাইভটা এখন খুলব না, এই জন্য যে আমার ফার্স্ট বুট প্রায়োরিটি হিসাবে হার্ড ডিস্ককে দেখিয়ে দিয়েছি আমি বায়োস সেটআপ থেকে, এই জন্য আর আমার সমস্যা নেই। এটা অনেকে ভুল করে, পেন ড্রাইভটাকে ফার্স্ট বুট প্রায়োরিটি হিসাবে দেখিয়ে দেয়, কিন্তু রিস্টার্ট হওয়ার সময় এইটা আর খুলে নেয় না, অথবা বায়োসে ঢুকে চেঞ্জ করে দেয় না, যার ফলে বারবার পেন ড্রাইভ ডিটেক্ট করে এবং উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া পুনরায় চলতে থাকে। ইউএস এস ইউএস এস স্কিপ করে দেব কিবোর্ডটা। নেটওয়ার্ক যদি পিসির ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে এটা সবসময় খুলে রাখবেন, তাহলে দ্রুত এই অপশনটা চলে আসে। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করবেন। কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ ক্লিক করবেন। তারপর এখানে একটা ইউজার নেম দিবেন, তারপর নেক্সট দিবেন। পাসওয়ার্ড দিলে দিবেন, না দিলে সমস্যা নেই, পরবর্তীতে দিয়ে নেবেন। নেক্সট করব, অ্যাকসেপ্ট। এখানে অ্যাকসেপ্ট দিতে পারেন, নোট নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি। ল্যাপটপ রেডি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। থাকবেন।